আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 সেপ্টেম্বর গোলাঘাট জেলার নুমলীগড়ে বিশ্বের প্রথম বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করবেন। নুমলীগড় শোধনাগার কর্তৃপক্ষ সহ গোলাঘাট জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর সফরসূচি সফল করে তুলতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। গোলাঘাট জেলার অভিভাবক মন্ত্রী রূপেশ গোয়ালা গতকাল প্রস্তুতি পর্বের বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। মন্ত্রী শ্রী গোয়ালা একই সঙ্গে আসাম পর্যটন উন্নয়ন পর্ষদের অধ্যক্ষ ঋতুপর্ণা বড়ুয়া, প্রাক্তন সাংসদ তপন গগৈ, আসাম পুলিশের আইন শৃঙ্খলা শাখার মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং, গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সিং সহ জেলা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী শ্রী গোয়ালা বলেছেন যে এই প্রকল্প বাঁশ চাষিদের লাভবান করা সহ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে। উল্লেখ্য, এই প্রকল্প থেকে প্রতি বছর 50,000 টন ইথানল, 18,000 টন ফার্টিকিউরাল এবং 11,000 টন অ্যাসিডিক অ্যাসিড উৎপাদন করা হবে। অবশিষ্ট লিগনিন থেকে 25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলেও ইথানল প্রকল্পের পরিচালন সঞ্চালক ভাস্কর জ্যোতি ফুকন জানিয়েছেন। রাজ্য সরকারের মাতৃ-পিতৃ বন্দনা প্রকল্পের অধীনে রাজ্যের কর্মচারীদের জন্য বিশেষ নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা হয়েছে। এ সম্পর্কে সাধারণ প্রশাসন বিভাগের জারি করা এক নির্দেশ অনুসারে আগামী 14 এবং 15 নভেম্বর কর্মচারীরা এই বিশেষ ছুটি লাভ করবেন। কর্মচারীরা 16 নভেম্বর অর্থাৎ রবিবার দিনটিও পিতৃ-মাতৃ বন্দনার জন্য ব্যবহার করতে পারবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপনের সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল সন্ধ্যা 6টায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডক্টর ভূপেন হাজারিকা স্মৃতি বিজড়িত কথা, গীত, আলোচনা, শতবর্ষের সন্ধ্যা শীর্ষক এই অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। অধিবক্তা পরিষদ কাছাড় জেলা শাখার উদ্যোগে আজ শিলচর মহিলা কলেজের প্রেক্ষাগৃহে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় 2টি অধিবেশন রয়েছে। প্রথম অধিবেশন সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত এবং দ্বিতীয় অধিবেশন বেলা 2:30টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে বিশিষ্ট বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রাসঙ্গিক বক্তব্য রাখবেন। বিচারপতি অনিমা হাজারিকা পরিচালিত উমরাংশু খনি দুর্ঘটনার তদন্তের জন্য গঠিত 1 সদস্যের তদন্ত কমিশনের শুনানি গুয়াহাটির খানাপাড়ার আসাম প্রশাসনিক স্টাফ কলেজে আগামী 9 ও 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তদন্ত কমিশনের সচিব কুলেন শর্মা এক বিজ্ঞপ্তি জারি করে বেআইনি উমরাংশু খনি দুর্ঘটনা সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ থাকলে তার শুনানির জন্য জনসাধারণ, সংস্থা, ভুক্তভোগী পরিবারের সদস্য বা উল্লেখিত ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি শুনানির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। খানাপাড়ার প্রশাসনিক স্টাফ কলেজের 212 নম্বর কক্ষে এই শুনানি 9 এবং 11 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা মেডিকেল সেলের সহযোগিতায় আজ মালুগ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করছে। প্রতিদিন দুপুর 2:30টা থেকে খেলা শুরু হবে। আজ উদ্বোধনী ম্যাচে ইনসাফ ক্লাব মুখোমুখি হবে এনজিও প্যারাডাইস দলের বিরুদ্ধে। 1 মাসব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী 13 অক্টোবর অনুষ্ঠিত হবে। ধলাইর বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইন্ডিয়ান এফসি দল লোকনাথপুর ইয়ংস্টার ক্লাবের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3টায়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি দলকে ট্রফি সহ নগদ 50,000 টাকা এবং রানার্স দলকে 25,000 টাকা প্রদান করা হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ইন্ডিয়ান এফসি 2-1 গোলে ব্রাইস্টার এফসিকে এবং দ্বিতীয় সেমিফাইনালে লোকনাথপুর ইয়ংস্টার দল 3-2 গোলে টিএইচবি আরজানপুর দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।